আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। সুধী দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কিছু আলোচনা করছি। বিষয়টি হলো হজ ও ওমরা বিষয় নিয়ে, অর্থাৎ একটি লোক কিভাবে একটি হজ বা ওমরা সম্পন্ন করবেন সেই বিষয়ে আজকে আমি আলোকপাত করব আপনাদের সামনে। এই হজ প্রশিক্ষণের যে ভিডিও আমার, এটি কয়েকটি পর্ব হবে। আজকে আমি আলোচনা করছি হজ প্রশিক্ষণ প্রথম পর্ব, অর্থাৎ ধাপে ধাপে কিভাবে একটি লোক ওমরা করবে, এহরাম বাঁধবে, তাওয়াফ করবে, সাই করবে, হজ মিনা আরাফা মুজদালিফায় যাবে, কিভাবে এই একটি হজের সফরে সম্পূর্ণ হজটি সহি শুদ্ধভাবে একজন লোক করে আসতে পারে, সেই আলোকেই আমার ধারাবাহিকভাবে এই পর্বটি আস্তে আস্তে প্রচারিত হবে ইনশাল্লাহ। তো আজকে আমি প্রথম পর্ব শুরু করছি আপনাদের সামনে। হজের ক্ষেত্রে একটি বিষয় আপনারা মনে রাখবেন, এখানে নিয়ম কানুন একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ ফরজ, ওয়াজিব, সুন্নত, মাখরু, নিষিদ্ধ বিষয়, হারাম বিষয়, এগুলি আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। অর্থাৎ আমি যেটি বলতে চাচ্ছি, হজের সময় আপনাকে দোয়া, দুরূদ, নিয়ত এগুলি মুখস্থ করার চেয়ে আপনাকে নিয়মের উপরে বেশি জোর দিতে হবে। যেমন একটি হজ সম্পন্ন করতে গেলে আপনাকে ৩৬টি ওয়াজিবের দিকে লক্ষ্য রেখে, অর্থাৎ ৩৬টা ওয়াজিব মাথায় রেখে আপনাকে হজ সম্পন্ন করতে হবে। এই ৩৬টি ওয়াজিব থেকে যদি একটি ওয়াজিব ছুটে যায় তাহলে কিন্তু আপনাকে একটি খাসি বা দুম্বা বা ভেড়া কুরবানি দিয়ে দম আদায় করতে হবে, অর্থাৎ এটি আপনাকে কাফারা বা পানিশমেন্ট হিসাবে গণ্য হবে। তো এই জন্যই আমার এই হজ প্রশিক্ষণের উপরে এই যত ভিডিও আমি প্রকাশ করব ইনশাল্লাহ, যেন একজন হাজি নির্ভুলভাবে নিশ্চিন্ত মনে একটি সহি শুদ্ধভাবে হজ করে আসতে পারেন। তো এই জন্য আজকে আমার আলোচনার প্রথম পর্বের আলোচনার বিষয় হলো এহরাম ও ওমরার নিয়ম। আমি একটু আগে যেটা বলছিলাম যে দোয়া দুরুদের ক্ষেত্রে আপনাকে মাথা ঘামাতে হবে না, কিন্তু একটি দোয়া আপনাকে অবশ্যই মুখস্থ করতে হবে, এটি আপনার জন্য ফরজ। ফরজ কেন? কারণ একটি ফরজ কাজ সম্পাদন করতে গেলে আপনাকে এই দোয়াটা অবশ্যই পড়তে হবে, সেটির নাম তালবিয়া। তালবিয়াটা আমরা সবাই জানি, বেশিরভাগ লোকই বলতে গেলে এটা জানি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বললে আমরা এটা বুঝি যে হজ গেলে আমরা এই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এটি আমরা পড়ে থাকি। তো আসুন এটি আমরা একটু দেখে নেই যে এইখানে মাঝে মাঝে দেখবেন কিছু বইতে আমরা কনফিউশন দেখি, অনেকেই প্রশ্ন করেন ভাই এটা হবে না ওইটা হবে, এটাতে কা লিখেছে এটাতে ক লিখেছে, কারণটা কি? তো এটা আমি একটু আলোচনা করছি। লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা, এখানে দেখেন আরবিতে কাপের পিছনে কিন্তু একটি জবর রয়েছে, এই যে লক্ষ্য করুন, আমি এই যে মাউস পয়েন্টারটি নাড়াচাড়া করছি, এই যে কা, লাব্বাইকা। কিন্তু এখানে খেয়াল করুন বাংলাতে কিন্তু আমি শেষে ক দিয়েছি, অর্থাৎ লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক। লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইকা আছে আরবিতে, কিন্তু আমি দিয়েছি লাব্বাইক। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, আরবিতে আছে ওয়াল মুলকা, কিন্তু আমি দিয়েছি ওয়াল মুলক। কেন এই তফাৎটা? অধিকাংশ বইতেই কিন্তু দেখবেন শেষে আরবিতে যেমন কা কা দেওয়া আছে, বাংলাতেও ওনারা কা কা দিয়েছেন। কিন্তু এখানে একটি বিষয় আমরা অনেকেই জানি, সবাই জানি বলতে গেলে, তারপর আবার একটু স্মরণ করিয়ে দেওয়া, যে আরবি কোনো লাইনে যদি আমরা থামি সেখানে কিন্তু শেষ অক্ষরের জের জবর পেশ এগুলি উচ্চারণ হয় না। যেমন লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা যদি আমি মিলিয়ে পড়ে যাই তাহলে কা পড়তে হবে, আর যদি থামি তো নর্মালি এখানে আমরা থেমে থেমেই পড়ি, যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তো এই জন্য আমি আমার একটি হজের বই আছে, সেই বইতে আমি এইভাবেই লিখে দিয়েছি যেন যারা আরবি উচ্চারণ দেখে পড়বে তাদের জন্য এই ভুলটা না হয়। আর যারা আরবি জানেন তারা তো এই নিয়মটা অবশ্যই জানেন, তাদের তেমন একটা ভুল হয় না। তো এই তালবিয়াটা অবশ্যই আপনাকে মুখস্থ করতে হবে, এটি এহরাম বাঁধার জন্য ফরজ। এবার আসি ওমরা ও হজের নিয়ম। এখানে একটি বিষয় মাথায় রাখবেন, শুধু ওমরা করতে গেলে তেমন একটি ঝামেলা নেই, কিন্তু একটি হজ করতে গেলে কিন্তু আপনাকে প্রথমে ওমরাও করতে হবে, পরে হজও করতে হবে।
এজন্য আমরা যদি ওমরাটাকে ভালোভাবে জানি বুঝি তাহলে হজটা অনেকটাই সহজ হয়ে যাবে। হজের প্রথম অংশ বলতে গেলে এই ওমরা। এই জন্য ওমরা ও হজের নিয়ম পালনের পদ্ধতি অনুযায়ী হজ 3 প্রকার, এটা আমরা মোটামুটি সবাই কম বেশি জানি। হজ্জে তামাত্তু, হজ্জে কেরান, হজ্জে এফরাদ, এই 3 প্রকারের হজ, অর্থাৎ এই 3টি প্রকার পালনের পদ্ধতি অনুযায়ী যে কিভাবে আপনি ইহরাম বাঁধবেন, কিভাবে ওমরা করবেন, এই আগে পরের কারণেই এই পার্থক্যটা হয়ে থাকে। হজ্জে তামাত্তু হলো আগে আমি ওখানে গিয়ে মক্কা শরীফে গিয়ে, অর্থাৎ মিকাতের আগে ওমরার ইহরাম বেঁধে মক্কা শরীফে গিয়ে ওমরা শেষ করে ইহরাম খুলে হজের জন্য পুনরায় ইহরাম বেঁধে হজ করাকে হজ্জে তামাত্তু বলে। অর্থাৎ আমি আবার একটু ক্লিয়ার করে দেই, মিকাতের বাইরে আপনারা যেই দেশ থেকেই যান না কেন, আপনারা মিকাতের আগে ইহরাম বেঁধে যাবেন ওমরার নিয়তে। মক্কাতে গিয়ে ওমরা সম্পন্ন করে ইহরাম খুলে হজের জন্য অপেক্ষা করবেন। হজের জন্য অপেক্ষা বলতে 7ই জিলহজ, আবার সন্ধ্যায় আপনারা হজের ইহরাম বেঁধে হজ সম্পন্ন করবেন। এই পদ্ধতিকে হজ্জে তামাত্তু বলা হয়। হজ্জে কেরান হলো মিকাতের আগে ওমরার ইহরাম বেঁধে যাবেন, মক্কাতে গিয়ে ওমরা সম্পন্ন করবেন, কিন্তু তামাত্তুর মতো ইহরাম খুলতে পারবেন না। ইহরাম পরিধান করে আপনাকে সেই একই ইহরামের নিয়তে হজ সম্পন্ন করতে হবে। এখানে আপনারা অনেকেই আমি জানি কমেন্টে আপনারা প্রশ্ন করবেন যে ভাই ইহরাম এতদিন একটা ইহরাম কিভাবে থাকবো, গোসল করব কিভাবে, এই সংক্রান্ত ইহরামের যত প্রশ্ন আসবে সে সম্পর্কে আমি একটি বিস্তারিত ভিডিও আপনাদের সামনে দিব ইনশাআল্লাহ। হজ্জে এফরাদ কাকে বলে? মিকাতের আগেই হজের নিয়তে ইহরাম বেঁধে মক্কা শরীফে গিয়ে ইহরাম না খুলে হজ পর্যন্ত অপেক্ষা করে হজ সম্পন্ন করাকে হজ্জে এফরাদ বলে। এখানে একটি বিষয় জেনে রাখেন মাসালা, যারা হজ্জে বদল হজ করবেন কারো পক্ষে, তাদেরকে অবশ্যই হজ্জে এফরাদ করবেন। এখানে অনেকেই আমার কমেন্টে এসে দ্বিমত পোষণ করবেন, দ্বিমতের কিছুই নেই। এই সম্পর্কে আমি বিস্তারিত আরেকটি ভিডিও করব যে হজ্জে এফরাদ কাকে বলে এবং কারা কেন করবেন। তো সংক্ষিপ্তভাবে এটাই বলতে পারি, আপনারা যারা নতুন হজে যাবেন তারা অবশ্যই হজ্জে তামাত্তুর নিয়ত করবেন। এখন আসি মিকাত কাকে বলে। এই যে 3 প্রকার হজের ক্ষেত্রে বা উমরার ক্ষেত্রে আমরা কিন্তু বারবার বলে আসতেছি মিকাতের আগে ইহরাম বাঁধবেন, উমরার নিয়ত করবেন। এই মিকাতটা কি বা কেন, কোথায়, কিভাবে, কি অবস্থায় আছে, এই মিকাতটা আমরা একটু বিস্তারিত জেনে নিই। কারণ ঢাকা থেকে গেলে একরকম, আমেরিকা থেকে গেলে একরকম, আরব দেশ থেকে গেলে একরকম, মদিনা থেকে গেলে একরকম। এই জন্য মিকাত সম্পর্কে একটু ধারণা থাকা প্রয়োজন। মিকাত বলা হয় নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট স্থানকে, কিন্তু স্বাভাবিক অর্থে, প্রচলিত অর্থে মিকাত হলো সেই স্থান যেখানে পৌঁছার পর হাজিগণ ইহরাম বেঁধে থাকে। অর্থাৎ ওই মিকাত অতিক্রম করতে হলে, অর্থাৎ একটি নির্দিষ্ট গেট বা এরিয়া রয়েছে মক্কা শরীফে ঢোকার জন্য, সেই মিকাতে পৌঁছে তা অতিক্রম করার আগে বা ওইখানে পৌঁছে আমাকে ইহরাম বাঁধতে হবে, অর্থাৎ একজন হাজিকে। মিকাত 2 প্রকার, মিকাতে জামানি, মিকাতে মাকানি। মিকাতে জামানি হজের জন্য, মিকাতে জামানি হচ্ছে হজের মাসসমূহ, অর্থাৎ এখানে জামানি বলতে জামানা বা সময়কে বোঝানো হয়েছে। হজের জন্য আমি 6 মাস আগে তামাত্তুর নিয়ত করে গেলাম, 6 মাস পরে হজ করলাম, এটা কিন্তু হবে না। হজের ক্ষেত্রে অবশ্যই শাওয়াল, জিলকদ ও জিলহজ মাসের আমাকে সফর করতে হবে। এটি বিস্তারিত মাসালা রয়েছে জানার জন্য আরো। মিকাতে মাকানে সেসব স্থান, যেসব স্থান হতে ইহরাম বাঁধা ওয়াজিব। এই মিকাত 3 প্রকার, মিকাতে আহলে আফাকি, মিকাতের বাইরে বসবাসকারীদের জন্য মিকাত, অর্থাৎ আমরা যারা এই মিকাতের বাইরে বিভিন্ন দেশে রয়েছে তারা এই মিকাতে আহলে আফাকি। মিকাতে আহলে হিল্ল, মিকাতের বাইরে অথচ হেরেমের বাইরে বসবাসকারীদের মিকাত। মিকাতের ভিতরে, অর্থাৎ মিকাতের ভিতরে রয়েছেন কোনো লোকজন অথচ তিনি হারামের বাইরে, তাদের জন্য এই মিকাতে আহলে হিল্ল। মিকাতে আহলে হরমি, হারাম এলাকার ভিতরের বসবাসকারীদের জন্য মিকাত। আফাকিদের জন্য, অর্থাৎ আমরা যারা এই বহির দেশে আছি, বিভিন্ন দেশে রয়েছে মিকাতের বাইরে, তাদের জন্য মোট 5টি মিকাত রয়েছে। তার মধ্যে এই বাংলাদেশিদের জন্য একটি অন্যতম নাম যেটা আমরা শুনে থাকি ইয়ালমলম পাহাড়। এই ইয়ালমলম মিকাত মক্কা থেকে 50 কিলোমিটার দূরে দক্ষিণ দিকে ইয়ালমলম পাহাড়ি এলাকায় মিকাত। আমরা যারা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, জাপান এদিক থেকে আমরা সফর করি, তারা এই মিকাতটা অতিক্রম করার আগেই ইহরাম বেঁধে উপস্থিত হতে হবে মক্কাতে।
তারপরে রয়েছে মদিনা থেকে আসলে জুলহুলাইফা মিকাত, কারণ আল মানাজিল মক্কা থেকে পূর্বে 9 কিলোমিটার দূরে অবস্থিত। এটি নজদ হতে আগমনকারীদের জন্য এই মিকাত। এরকম আরো 2টি মিকাত রয়েছে, জোহফা, জাতে, ইরাকি। এখানে একটি মাসালা জেনে রাখবেন, যে কেউ মক্কা মুকাররমা বা হরম শরীফ অর্থাৎ মক্কার হারাম শরীফে হজ বা উমরার উদ্দেশ্যে প্রবেশ করবেন, এটা তো আমরা অবশ্যই জানি যে মিকাতের আগে ইহরাম বেঁধে প্রবেশ করতে হবে। ভুলটা যেখানে হয়ে থাকে, যারা ব্যবসা বা ঘুরতে যান তাদেরকেও এই ইহরাম শরীফের ভিতরে যদি আপনি প্রবেশ করেন, তাহলে অবশ্যই আপনাকে ইহরাম বেঁধে প্রবেশ করতে হবে, নয়তো আপনার উপরে একটি দম ওয়াজিব হবে। এটা আমি একটু সহজ করে দেই, বিশেষ করে আমরা যারা বাংলাদেশিরা বা ইন্ডিয়ান পাকিস্তানি যারা সৌদিতে মক্কাতে কাজ করেন হারাম এরিয়ার ভিতরে, মনে করুন তিনি ঢাকায় এসেছেন বেড়াতে ছুটিতে, তারপরে তিনি আবার ফেরত গেলেন। এই ফেরত যাওয়ার সময় তাকে অবশ্যই এহরাম বেঁধে যেতে হবে, অর্থাৎ ওমরার নিয়ত করে সেখানে পৌঁছতে হবে, না হলে তাকে একটি দম দিতে হবে, অর্থাৎ একটি খাসি বা দুম্বা তাকে কোরবানি দিতে হবে। এই হলো ইয়ালমলম মিকাত মসজিদ, এটা জুলহুলাইফা মিকাত মসজিদ। এটা মদিনা থেকে আমরা যারা মক্কাতে ব্যাক করব, এই জুলহুলাইফা এই জন্যই জানতে হবে, কারণ যারা হজের আগে মদিনায় যাব, অর্থাৎ অনেক আগেই যারা হজের জন্য সফর করেন, মক্কায় পৌঁছে যান, বিশেষ করে হয়তো 10-12 জিলকদ, ওনারা অনেকেই আবার 25শে জিলকদ মদিনায় চলে যাবেন হজের আগেই, আবার ফিরবেন 5ই জিলহজ। তাদেরকে অবশ্যই এই জুলহুলাইফা মিকাত মসজিদে এসে হজের জন্য এহরামের নিয়ত করতে হবে। এটি জুলহুলাইফা মসজিদ, ভিতরের বিভিন্ন দৃশ্য খুবই চমৎকার একটি মসজিদ। তো দর্শক মণ্ডলী, এই ছিল আজকে আমার প্রথম পর্বের আলোচনা। সংক্ষিপ্তভাবে আমি এখানে হজের তালবিয়া সম্পর্কে আলোচনা করলাম, হজ কয় প্রকার, কি কি তা আলোচনা করলাম, এবং মিকাত সম্পর্কিত আলোচনা করলাম। আমার পরবর্তী আলোচনা থাকবে যে ওমরা কাকে বলে এবং এহরাম কিভাবে পরিধান করবেন, সেই বিষয়ে বিস্তারিত আমাদের পরবর্তী পর্বেতে ইনশাল্লাহ আমি আলোচনা করব। মাকারিম, ঢাকা।